মানুষ অনেক লেখাপড়া করে বিভিন্ন জায়গায় গিয়ে পড়াশোনা করে আজকে সে শিক্ষিত বলে দাবি করে, সার্টিফিকেট নিয়ে আসছে অনেকগুলা। কিন্তু এই সার্টিফিকেট শিক্ষিতওয়ালা মানুষ যখন একজন রিক্সাওয়ালাকে ডাক দিয়ে বলে, ওই বেটা যাবি, তখন ওই রিক্সাওয়ালা দেখে আমার ছেলের থেকেও বয়স তার কম, তারপরেও রিক্সাওয়ালা বলে, স্যার আপনি কোথায় যাবেন বলেন। একটা জিনিস খেয়াল করে দেখবেন, শিক্ষা নিচে যে ব্যক্তি, সে ব্যক্তির ব্যবহার আর যার শিক্ষা দীক্ষা নাই সে ব্যক্তির ব্যবহার, দুইটার ব্যবহারই কিন্তু আলাদা আলাদা। এখন আপনারাই বলুন, জ্ঞান কার বেশি, যে সার্টিফিকেটওয়ালা শিক্ষিত না যার সার্টিফিকেট নেই সে শিক্ষিত? একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, মানুষ যত শিক্ষাই অর্জন করুক, সাধারণ যে জ্ঞানটা, এই জ্ঞানটা আল্লাহর তরফ থেকে আসে। এই জ্ঞানটা জীবনের বাস্তবের সঙ্গে লড়াই করতে করতে এই জ্ঞানটা আসে। এই জ্ঞানটা কোনো স্কুল বা কোনো মাদ্রাসা বা কোনো কলেজ ভার্সিটিতে পাওয়া যাবে না। এটা জীবনের সঙ্গে যুদ্ধ করে লড়াই করে জ্ঞানগুলো অর্জন করতে হয়। বিভিন্ন জায়গার মানুষের সঙ্গে চলাফেরা করে তাদের কথাবার্তা শুনে তাদের দুঃখ তারা প্রকাশ করে, সেগুলো জানে, সে নিজেরটা বুঝে, সবগুলো বোঝায়। একটা মানুষের যখন বয়স হয়ে যায় তখন সে মানুষ নিঃসন্দেহে যারা MA পাস, BA পাস, মাস্টার্স, BCS পাস তাদের থেকে অবশ্যই আউট নলেজ, আউট জ্ঞানটা বেশি। যারাই লেখাপড়া করছেন, MA পাস, BA পাস, মাস্টার্স, কমার্স, যত দূরই কেন না পড়াশোনা করেন, আপনি একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে আপনার থেকে একদিন হলেও বেশি বড় সে কিন্তু আপনার থেকে বেশি বোঝে। যে আপনার থেকে একদিন বড় সেও আপনার থেকে বেশি বুঝে। আপনি যতই পড়াশোনা করেন না কেন, আপনি হলো টেকনিক্যালি আর এই হলো প্র্যাকটিক্যালি। আপনার পড়াশোনার জ্ঞান একরকম আর বাস্তব জীবনের জ্ঞান একরকম। কখনোই টেকনিক্যাল আর প্র্যাকটিক্যাল এক হয় না। যেটা আপনি করতেছেন আর যেটা আপনি পড়ছেন, দুইটাকে এক করা যাবে বলেন? এই জন্য কখনোই ভুল করে কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। কারণ নিজে একজন শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষের মতো ব্যবহার করবেন না। কিছু কিছু জায়গায় দেখবেন ঝামেলা লাগলে বলে, ওই বেটা তুমি এত শিক্ষিত মানুষ অশিক্ষিত মতো ব্যবহার করো। একজন শিক্ষিত লোক একজন মূর্খ লোককে বলে, তুমি এত শিক্ষিত তারপরে তুমি মূর্খর মতো ব্যবহার করো কেন? আছে না এরকম? আছে তো না? আচ্ছা, তাহলে আপনারা এখন বিষয়টা চিন্তা করে দেখবেন, যে আপনি একজন মানুষ অন্য একজন মানুষের সঙ্গে যদি আপনি তুই তোকারি হাবিজাবি ভাষায় কথাবার্তা বলেন, তাহলে পরে যার সঙ্গে আপনি খারাপ আচরণ করবেন তার যদি খারাপ লাগে, তার যদি মনে কষ্ট লাগে, তাহলে আল্লাহ আপনার সঙ্গে কী আচরণটা করবে বিষয়টা বুঝেন। আপনাকে আল্লাহ তৈরি করছে, তাকেও আল্লাহ তাআলা তৈরি করছে, দুইটাকে আল্লাহ তাআলা তৈরি করছে। কারণ মানুষ দুইজনই আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। তো এখন আল্লাহ তাআলা দুইজনকে সমান অধিকার দিয়ে দুনিয়াতে পাঠাইছে। এখন একজন যদি আরেকজনের সঙ্গে খারাপ আচরণ করে, অবশ্যই আল্লাহর খারাপ লাগবে। তো ভাই, একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যদি আপনি একজন মানুষ হয়ে অন্য একজন মানুষের সঙ্গে দুর্ব্যবহার, খারাপ আচরণ করেন, তাহলে এর শাস্তি কিন্তু আপনার ভয়ঙ্কর হবে। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিবে। কারণ একটা মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা কবি বলে গেছে, কিন্তু কথাটা একদম খারাপ বলে নাই, যুক্তিসঙ্গত কথা বলছে। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে একটা নির্দিষ্ট হায়াত দিয়ে পাঠাইছে, যাও তোমাদেরকে আমরা এই হায়াতটা দিলাম, কিন্তু হায়াত কতদিন সেটা আল্লাহ তাআলা মানুষকে প্রকাশে বলে নাই। যদি মানুষকে বলা যেত যে তোমার এতদিন হায়াত, তোমার অতদিন হায়াত, তাহলে সে কি করতো কাজটা বলেন তো দেখি? সে যখন দেখতো তার লাস্ট পর্যায়ে চলে গেছে, 1 মাস 1.5 মাস আছে আর সে মারা যাবে, সে জানে আল্লাহ তাআলা তো বলেই দিছে, তখন সে লাস্টের দিকে যায় আল্লাহর ইবাদত করতো। আর এদিকে আল্লাহর ইবাদত করতো না, আল্লাহকে মানতো না, আল্লাহকে তো শুনতো না। কারণ কেন শুনতো না? সে তো জানে যে সে এতদিন বাঁচবে, তারপর লাস্ট 1-2 মাস বা 1 বছর 2 বছর আল্লাহর ভালো মতো করলে পরেই আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। কারণ প্রত্যেকটা মানুষই জানে যে আল্লাহ তাআলা দয়াবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ তাআলা তওবা করলে মাফ করে দেয়। তো এখন আমি বহুত অন্যায় করছি, জীবনে অনেক গুনাহ করছি, তো আমি এখন আল্লাহর কাছে মাপ চাবো। আল্লাহর কাছে আমার মাপ চাইতে গেলে পরে আমি যদি জানি যে আমি এতদিন বাঁচবো, তাহলে আমার মাপ চাওয়ার রাস্তাটা সোজা হলো। আর আমি যদি না জানি যে আমি কতদিন বাঁচবো, তাহলে শুরু থেকে আমাকে আল্লাহর কাছ থেকে মাপ চাওয়া লাগবে। কারণ আমি জানি না, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা নিজেই বলতে, যে কোনো মুহূর্তে তোমার মৃত্যু চলে আসবে।
তুমি কখন মরবা সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানে। আর পৃথিবীরও কেউ জানে না, কোনো জিন টিন ভূত প্রেত কেউ জানবে না, কোনো এরেস্তা ফেরেস্তা কেউ জানবে না যে একটা মানুষের মৃত্যু কবে। কারণ আল্লাহ তাআলা মানুষকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করছে। যত জিন পরি ফেরেস্তা আছে সবার ঊর্ধ্বে মানুষ, মানুষের ঊর্ধ্বে আর কিছু নাই। আল্লাহ তাআলার পরের স্থানটাই কিন্তু আল্লাহ তাআলা মানুষকে দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবী সৃষ্টি হওয়ার এবং জিন পরি তারপরে আপনার ফেরেস্তা পৃথিবীতে যত কিছু আছে সব কিছুর আগে, এমনকি যে প্রথম নবী আদম আলাইহিস সালাম ইনারও আগে আল্লাহ তাআলা সৃষ্টি করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে এখন চিন্তা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত দাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটা, এই কালেমাটার কত দাম আল্লাহর কাছে। এটা কত প্রিয় একটা শব্দ, আপনি কল্পনা করতে পারবেন না। যদি আপনি এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দের অর্থ না খুঁজেন, আপনি একবার এই শব্দের অর্থ খুঁজে দেখেন, আপনার মনের মাঝে এমন একটা স্থিরতা আসবে যা আপনি ভাষায় কল্পনা করতে পারবেন না কোনোদিনও। যে আল্লাহ তাআলা যে মানুষের জন্য এত সুন্দর একটা ওয়ার্ড নাযিল করছে, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বললেই মনের মধ্যে শান্তি চলে আসে। একজন মানুষ হয়ে আরেকজন মানুষের সঙ্গে দুর্ব্যবহার, খারাপ ব্যবহার এগুলা করে আপনি নিজেও অশান্তিতে ভুগবেন, আর যার সঙ্গে করবেন সেও অশান্তিতে ভুগবে। তো আপনি যাকে আজকে নির্যাতন করলেন, যার সঙ্গে খারাপ ব্যবহার করলেন, এমন তো হতে পারে আল্লাহ তাআলা আপনার জায়গায় ওনাকে আর ওনার জায়গায় আপনাকে নিয়ে যেতে পারে। তখন আপনার অবস্থাটা কী হবে? দুনিয়াতে আল্লাহ তাআলা আপনার উপরে গজব নাযিল করে দিবে। আল্লাহ তাআলা দুনিয়াতেও গজব নাযিল করতে পারবে, বা আপনাকে হাসরের দিনও আপনার উপরে গজব নাযিল থাকবে। আপনি নিজে বুঝবেন না যে আপনার জন্য সামনে কি অপেক্ষা করতেছে। এজন্য ভাই, আমরা পৃথিবীতে যত মানুষ আছি সবাই একে অন্যকে ভালোবাসি। মানুষ বিপদ, অভাব, অনটন এগুলো থাকবে, কারণ প্রত্যেকটা মানুষের অভাব থাকি যাবে। অভাব কারো কোনোদিন শেষ হবে না। শুধুমাত্র আল্লাহ তাআলার অভাব নাই, তাছাড়া পৃথিবীতে যত কিছু আছে, যত জীবন্ত প্রাণী আছে, প্রত্যেকটা জীবন্ত প্রাণীরই অভাব আছে কোনো না কোনো কারণে, কোনো না কোনোভাবে। আল্লাহ তাআলা সবাইকে অভাব দিয়ে রাখছে। আপনি অনেক টাকা পয়সার মালিক, অনেক ক্ষমতা আপনার, এরপরও আপনার অভাব দূর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত সুন্দর করে বানাইছে, দেখুন আমরা কত সুন্দর, সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহকে বলতে পারি না যে আল্লাহ তুমি অনেক প্রশংসার যোগ্য, কারণ তুমি এত সুন্দর করে আমাকে সৃষ্টি করছো, এই জন্য আমি আলহামদুলিল্লাহ তোমার শুকর আদায় করি। আল্লাহ সুবহানাল্লাহ, সকল প্রশংসার মালিক তুমি আল্লাহ। তো আমরা কি আল্লাহকে প্রশংসা করতে পারি না? আমরা কি আল্লাহকে প্রশংসা করলে আমাদের মুখ নষ্ট হয়ে যাচ্ছে? কেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমরা রোজা করবো, আমাদের হজ করার সমর্থ থাকলে হজ করবো, আর জাকাত অবশ্যই আমাদের দিতে হবে। আপনার টাকার অংশ, জাকাতের অংশ যদি আপনি না দেন এই দুনিয়া থেকে, আপনার এমন অবস্থা করে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিতাড়িত করবে, তারপরে আপনার হাসরে তো আপনার জন্য কঠোর একটা শাস্তি বসেই আছে। আপনি একটা জিনিস মনে রাখবেন, জাকাতের টাকা যদি আপনি গরিব দুঃখীর মাঝে না দেন, যারা জাকাতের টাকার প্রাপ্য তাদেরকে যদি আপনি জাকাতের টাকা না দিয়ে নিজে রেখে দেন, ওই জাকাতের টাকাগুলো সাপ হয়ে আপনাকে কামড়াবে কবরের মাঝে। আপনি কল্পনা করতে পারবেন না যে জাকাতের টাকার গজব কত ভয়ঙ্কর হতে পারে, কল্পনাও করতে পারবেন না আপনি। আজকে আপনি জাকাত দিচ্ছেন না, কারণ জাকাত দিলে আপনার টাকা কমে যাবে, যে এই জন্য আপনাকে আল্লাহ তাআলা টাকা দিছে কি টাকা পূজা করার জন্য? না, মানুষের টাকা দিছে মানুষের পিছনে খরচ করার জন্য। আল্লাহ তাআলা মানুষকে অর্থ সম্পদ ধন দৌলত দিছে মানুষের পিছনে খরচ করার জন্য। একজন মানুষকে আল্লাহ তাআলা দেয় অন্য একজন মানুষের পিছনে খরচ করার জন্য, নাকি না আপনাকে সব কিছু নিয়ে সামনে রাখার জন্য। আপনার আজকে ইন্ডাস্ট্রিজ, বড় বড় মেল কলকারখানা, বড় বড়, আপনি অনেক টাকা পয়সার মালিক, আপনি মানুষকে মানুষ মনে করতেছেন না, আপনি একাই মানুষ। আল্লাহ তাআলা শুধু আপনাকে সৃষ্টি করছে, আর কোনো মানুষ সৃষ্টি করেন নাই। আর যতগুলো মানুষ সৃষ্টি করছে সবাই শিয়াল কুত্তা। এরকম চিন্তা ভাবনা করে আপনি টাকা পয়সা যা আছে বাংলাদেশে সব টাকা পয়সা, আপনার যত টাকা পয়সা হচ্ছে শুধু আপনি ব্যাংকে ঢালতেছেন। আপনি এই যে জাকাতের সময় আসলে পরে আপনার কোনো খোঁজ খবর নাই। আপনি জাকাতের নামে কি করেন?
আছে না ভাই এরকম লোক? জাকাতের নামে কি করেন? ওই মনে করেন 200 টাকা 500 টাকা করে লাইন ধরায়, সিরিয়াল ধরায় বাড়ির সামনে। এগুলো কি? এগুলোকে জাকাত দেওয়া বলে? এ কি আপনি আল্লাহকে খুশি করতে পারতেছেন না মানুষকে দেখাচ্ছেন? আচ্ছা, যদি একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, শুধু সে 5 ওয়াক্ত নামাজ পড়ে সমাজে সম্মান পাওয়ার জন্য, আচ্ছা এই লোকের কি নামাজ আল্লাহ তাআলা কবুল করবে? কোনোভাবে সম্ভব? আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিছে, বুদ্ধি দিছে, জ্ঞান দিছে, এবং আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে পরিপূর্ণ করে দুনিয়াতে পাঠাইছে, যা আপনি যদি 1 ঘন্টা নিজে নীরবে বসে চিন্তা করেন, আপনি অলরেডি পাগলের মতোই হয়ে যাবেন। আর যদি সেই চিন্তাগুলো কায়েম করতে যান, বাস্তব করতে যান, তাহলে কিন্তু অবস্থাটা আরও ভয়ঙ্কর। এজন্য ভাই, আসেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা মানুষকে জাকাত দিয়ে দিই, মানুষের পাওনা মানুষকে দিয়ে দেই। আমি কি করব টাকা পয়সা দিয়ে যদি আমার নিঃশ্বাস না থাকে? আমি এখন আছি তখন নয়, আমার নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কথাটা মনে রাখবেন।